হ্যালো এভরিওয়ান। তো যারা আমাকে মাঝে মাঝে বলো যে কেউ কেউ আর কি বলে যে ভেজ বিরিয়ানি মানে সেটা বিরিয়ানি নয়, পোলাও, তো তারা অবশ্যই ভিডিওটা দেখো। তো কখনো আমি মানে বিরিয়ানির আগেও ভিডিও শেয়ার করেছি, কিন্তু কখনো এইভাবে মানে বিরিয়ানি সার্ভ করছি সেটা কখনো শেয়ার করা হয়নি, তাই আজ শেয়ার করলাম। তো এই বিরিয়ানিটা দেখে কোথাও মনে হচ্ছে যে এটা ভেজ বা ননভেজ বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তো যাই হোক, লেয়ারিংটাও দেখিয়ে দিই আজকে সুন্দর করে। কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা করেছি। আর এটা মাশরুম দিয়ে করেছি। আর বেরেস্তা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু টোটালি বাঁধাকপি বেরেস্তা, এটা কিন্তু পেঁয়াজের নয়। এটা সম্পূর্ণ আমি নিরামিষভাবে করেছি বিরিয়ানিটা। আমি ভেজ বিরিয়ানিটাই বেশি করে থাকি, আর ভেজ যেদিন থাকে সেদিনই বেশি করি বিরিয়ানি, এই জন্য। কারণ ভেজ ঠিক খেতে ভালো লাগে না, আর বিরিয়ানি ভেজ হলেও বিরিয়ানি যেরকমই হোক মশলা মাখিয়ে ভাতে কেউ দিয়ে দিলে বিরিয়ানি বলে সেটাও হেভি ভালো লাগে। তো যাই হোক, আমি কাঁচা লঙ্কা ভীষণ পছন্দ করি বিরিয়ানিতে, কারণ কাঁচা লঙ্কা স্মেল আমার খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। তো তোমরাও চাইলে দিতে পারো। হ্যাঁ, তো এই হচ্ছে বিরিয়ানি। যারা যারা আর কি পোলাও বলো তাদের জন্যই আজকে আরও ভিডিওটা করা। আর এটা টোটালি একদম পিওর ভেজ, পেঁয়াজ রসুন কিচ্ছু অ্যাড হয়নি। আর এই যে দেখছো দুধটা একটা ছানা ছানা ব্যাপার হয়ে গেছে, এটা কিন্তু আমি যেহেতু দুধের মধ্যে আমি একটু দইও মিক্স করি, তো এটা আমাকে একজন বলেছিল যে বেশ দই দিলে বিরিয়ানির টেস্ট ভালো হয়। তো আমি নিজের মতন করে আর কি ব্যাপারটা মানে আর কি করি, যে দইয়ের মধ্যে দুধ দিয়ে দিই, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, আতর, একটু কেশর দেওয়া থাকলে কেশর, কালার অ্যাড করা থাকলে কালার, সবটা দিয়ে দেন সেটা দিই। দেখো ছানা ব্যাপারটা যে হয়েছে সেটা কিন্তু কিছু যখন তুমি খাবে কিচ্ছুই বোঝা যায় না। বেশ আমার মনে হয় টেস্টি। আমি শুধু দুধ দেওয়ার থেকে যেদিন থেকে আমি দই অ্যাড করে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে ব্যাপারটা মানে বেশ একটা ঝরঝরে ব্যাপারটা আসছে। দই কিন্তু অ্যাকচুয়ালি এই জন্যই ইউজ করা হয়, টক দই কিন্তু কোনো কিছু নরম করার জন্য ইউজ করা হয় না, যাতে একটার গায়ে আর একটা না লেগে যায় তার জন্য ইউজ করা হয়। তো বাই দ্য ওয়ে, তো আজকের মতন এইটুকুই না, আজকের মতনই এর পরে ভিডিও আসছে আর একটা।